ডারউইনে অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট শুরু কাল। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এর তাৎপর্য আরও বেশি। বৈরী কন্ডিশনে 5 দিনই ভালো ক্রিকেট খেলতে চান অধিনায়ক নাজমুল শান্ত। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 6:30টায়। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলা যে কোনো ক্রিকেটারের স্বপ্ন। ঐতিহ্যের শ্রেষ্ঠত্বে ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটের তীর্থস্থান বলে কথা। অথচ দীর্ঘ 2 দশকের লম্বা ক্যারিয়ারে সেখানে টেস্ট খেলার অভিজ্ঞতাই হয়নি টাইগারদের লিজেন্ড সাকিব তামিম রিয়াদের। মুশফিক মুমিনুলের সামনে অপূর্ণতা ঘুচানোর সুযোগ। টেস্ট দলের অধিনায়ক শান্তরও নিজেকে আরেক ধাপ উপরে নিয়ে যাওয়ার সুযোগ। সেই 23 বছর আগের মতো এই টিমটা নাই। প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন, আসলে এরকম ম্যাচ আমরা এর আগেও খেলেছি, টু বি ভেরি অনেস্ট। সো এরকম একটা খারাপ দিন যেতে পারে। আমি বিশ্বাস করি যে এরকম দিন এই টেস্ট ম্যাচে আসবে না। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট। 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবেই। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে অনেক আশা, অথচ প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে টেস্টে 5 দিন খেলাই প্রথম লক্ষ্য। বর্তমান বিশ্বের সবচেয়ে গতিময় বোলার নাহিদ রানা হতে পারতেন টাইগারদের ট্রাম্প কার্ড। তারপরও লড়াইয়ের আশা অধিনায়কের কণ্ঠে। খুবই আনফর্চুনেট নাহিদ রানা এখানে নাই, বাট যেই পেস ইউনিটটা এখানে আছে আমি বিশ্বাস করি যে তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ইউজ করতে পারবে। তো লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিংয়ের ডেপথটা তো আর একটু বাড়তেছে এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। টাইগার একাদশে হাসান মাহমুদ তাসকিন থাকবেন, তবে এবাদত খালেদ মুশফিকের মধ্যে কে হবেন তৃতীয় পেসার তা অনিশ্চিত। ডারউইনের পিচ দ্বিতীয় দিনের শেষ ভাগ থেকেই স্পিন সহায়ক হয়ে উঠবে। সেক্ষেত্রে 3 পেসার নাও খেলাতে পারে বাংলাদেশ। 2 স্পিনার মিরাজ তাইজুলের বড় ভূমিকা রাখতে হবে। ডারউইন টেস্টের জন্য পূর্ণ শক্তির একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে হেড স্মিথ গ্রিন, বোলিংয়ে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লায়ন। আমি নিশ্চিত তারা শক্তিশালী। তাদের দলে এমন কিছু ক্রিকেটার আছে যাদের আমরা আগে কখনো দেখিনি। টেস্ট ম্যাচের আগে সবসময় কিছু অজানা শঙ্কা কাজ করে। তারা কিছু বড় জয় পেয়েছে। তাদের দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। এই দলের বিপক্ষে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়তে পারলে তাই হবে বিশাল অর্জন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইনের ড্রপ ইন পিচে বিশ্বসেরা বোলিং অ্যাটাকের বিপক্ষে টিকে থাকা কঠিন হবে মানছেন নাজমুল শান্ত। তবে চাপমুক্ত থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ। সেজন্য টপ অর্ডারকে ভালো করার বিকল্প নেই। অভিজ্ঞ মুশফিক মুমিনুলকে খেলতে হবে ধৈর্য নিয়ে। অজি পেসারদের গতি বাউন্সের বিরুদ্ধে সতর্ক ও কার্যকর ব্যাটিংয়ের প্রত্যাশা অধিনায়কের। ডারউইনের 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার, 54 রানে অল আউটের ধাক্কা। মূল লড়াইয়ে কয়দিন টিকবে শান্তদের প্রতিরোধ? কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডের সাথে ন্যাথান লায়ন। অজি বোলিং আক্রমণ ভয়ঙ্কর, টাইগার ব্যাটিংয়ে ধসের শঙ্কা যৌক্তিক। ওপেনার তানজিদ, সাদমান কিংবা সৌম্য কারো ফর্ম নেই। নতুন বলে গতি, সুইং আর বাউন্সের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় পড়বে টপ অর্ডার। ধৈর্য রেখে টিকে থাকাই হবে কঠিন। অভিজ্ঞ শান্ত, মুমিনুল, মুশফিকের ওপর বাড়তি চাপ। চোট কাটিয়ে ফেরা লিটনের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ। সবাই জানে এখানে ডিফারেন্ট বল গেম হবে। আমরা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি সেসব ভেবেছি এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। দল হিসেবে ভালো করতে সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী। ড্রপ ইন পিচে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই শান্তদের। মারারা স্টেডিয়ামের কন্ডিশন অবশ্য 2 দলের জন্যই নতুন। পেস, বাউন্সের প্রত্যাশা 2 অধিনায়কের। ড্রপ ইন উইকেট, তবে উইকেটে ঘাস আছে দেখে ভালো মনে হচ্ছে। প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। মনে হয় বোলিং ও ব্যাটিং 2 দিকেই সামঞ্জস্য পাওয়া যাবে, তবে বোলারদের জন্য সহায়তা বেশি থাকবে। কন্ডিশনের ব্যাপারে দলের কারো তেমন কিছু জানা নেই, তবে উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। কিছুটা হার্ড উইকেট, পেস, বাউন্স থাকবে। ব্যাটারদের মানিয়ে নিয়ে খেলতে হবে।
হারারেতে জিম্বাবুয়ের পর ডারউইনে সিএ একাদশের কাছে বাজে হার, অ্যাওয়ে কন্ডিশনে ভুগতে হয় বাংলাদেশকে। কামিন্সের অস্ট্রেলিয়াকে সামলাতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে শান্তর দলকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের দাপট মালয়েশিয়া জাতীয় দলকে 153 রানে হারিয়ে সিরিজের লিড স্বাগতিকদের। 291 রানের টার্গেটে 137 করে গুটিয়ে যায় সফরকারী দল। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের প্রথম 25 ওভার ছিল হতাশার। 5 উইকেটে 108 রান থেকে সংগ্রহ 300-র কাছে পৌঁছায় আবদুল্লাহ ও পিয়ানের নৈপুণ্যে। 17 রানের জুটি গড়েন দুজন। সেঞ্চুরির আশা জাগে 94 করে আউট হন আবদুল্লাহ, আর পিয়ানের ব্যাটে আসে 61। শেষ দিকে জীবনের 35 রানের ক্যামিওতে 9 উইকেটে 290 করে স্বাগতিকরা। মালয়েশিয়ার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন স্পিনার জীবন ও স্বাধীন ইসলাম। সর্বোচ্চ 42 রান করেন জুলফিকলে। 40 ওভার টিকে 137 রানে গুটিয়ে যায় অতিথিরা। জীবন নেন 5 উইকেট, স্বাধীনের জোড়া শিকার। ইমার্জিং ত্রিদেশীয় সিরিজের ফাইনাল বৃষ্টিতে পণ্ড, যৌথভাবে চ্যাম্পিয়ন বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। 4 ম্যাচের 3টিতে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইমার্জিং দল সাউথ আফ্রিকাকে সবশেষ ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছিল লাল সবুজ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। প্রিটোরিয়ায় খেলার শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বেলা 1:30টায়, কিন্তু বৃষ্টির কারণে টসও হয়নি। 4 ঘন্টা অপেক্ষার পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। 16 আগস্ট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 4 দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ দল। দ্বিতীয় ম্যাচ শুরু হবে 23 আগস্ট। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় আরও 2 অভিযোগ। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা এখন মহা সংকটে। অন্যদিকে নিষেধাজ্ঞা মুক্তির অপেক্ষায় রয়েছে আবাহনী। 2 জায়ান্টকে পেতে ক্লাব লাইসেন্সিং আর খেলোয়াড় নিবন্ধনের সময় বাড়িয়েছে বাফুফে। চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর শঙ্কা থাকলেও নির্ধারিত সূচিতে লিগ আয়োজনে আশাবাদী ফেডারেশন। কোনোভাবেই অ্যালাউ করতে চাই না যে এবারের লিগটা দেরি হোক, অথবা লিগটা ফিফার যে মিনিমাম 10 টিমের একটা ক্রাইটেরিয়া আছে সেটার নিচে চলে যাক। প্রতিশ্রুতি অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহে মাঠে গড়াবে লিগ। বসুন্ধরা কিংস আবাহনীর সঙ্গে ফকিরের পুলের অংশগ্রহণ নিয়ে শঙ্কা। পুরোপুরি ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারেনি 3 ক্লাব। উল্টো বসুন্ধরা কিংসের পাশে যোগ হয়েছে 2টি নতুন নিষেধাজ্ঞা। সব মিলিয়ে 14টি নিষেধাজ্ঞা নিয়ে বিপদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা। আবাহনী আছে 3য় ও শেষ নিষেধাজ্ঞা ওঠার অপেক্ষায়। বড় ক্লাব ছাড়া লিগ হারাবে জৌলুস, তাই নতুন মৌসুমের জন্য ক্লাব লাইসেন্সিংয়ের সময় আবারও বাড়িয়েছে বাফুফে। যাতে সব টিম থাকে এবং একটা লিগটা যাতে একটা জমজমাট হয়, সেজন্যই কিন্তু তা সব কিছু করণীয় আমাদের। তো এর মধ্যে হ্যাঁ, আমাদের কয়েক দফা টাইম বাড়ানো হয়েছিল। কিছু ক্লাব চিঠি দিয়েছে ক্লাব লাইসেন্সিং ডেটটা বাড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে ফেডারেশন চিন্তাভাবনা করেছে যে এই টাইমটা 15 থেকে 17-র ভিতরে করার জন্য। ক্লাব লাইসেন্সিং ও খেলোয়াড় নিবন্ধন পেছানোয় মৌসুম শুরুর পরিকল্পনায় আসতে পারে পরিবর্তন। 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ আয়োজনে চ্যালেঞ্জে পড়তে পারে বাফুফে। তবে ফেডারেশন কাপ ও লিগ নির্ধারিত সময়ে আয়োজন করতে চায় ফেডারেশন। লিগ পিছাবো না, লিগটা আমরা চেষ্টা করব যে টাইম মতো শুরু করতে। ফেডারেশন কাপটাও চেষ্টা করব আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শুরু করতে। এখন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে এবং এটাকে সমাধানের জন্য চেষ্টা চলতেছে সব দিক দিয়ে, তা আমি আশা করি যে এটা ওভারকাম করে আসলে পরে একটা সুন্দর বছর আমরা পাবো। শেষ পর্যন্ত বসুন্ধরা আবাহনী নিষেধাজ্ঞা মুক্ত না হলে বিকল্প পথে এগোবে বাফুফে। এরই মধ্যে ওয়ান্ডারার্স ও আরামবাগকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তত 10 দল নিয়ে লিগ আয়োজনে শঙ্কা নেই। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডারউইনে অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট শুরু কাল। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এর তাৎপর্য আরও বেশি। বৈরী কন্ডিশনে 5 দিনই ভালো ক্রিকেট খেলতে চান অধিনায়ক নাজমুল শান্ত। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 6:30টায়। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলা যে কোনো ক্রিকেটারের স্বপ্ন। ঐতিহ্যের শ্রেষ্ঠত্বে ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটের তীর্থস্থান বলে কথা। অথচ দীর্ঘ 2 দশকের লম্বা ক্যারিয়ারে সেখানে টেস্ট খেলার অভিজ্ঞতাই হয়নি টাইগারদের লিজেন্ড সাকিব তামিম রিয়াদের। মুশফিক মুমিনুলের সামনে অপূর্ণতা ঘুচানোর সুযোগ। টেস্ট দলের অধিনায়ক শান্তরও নিজেকে আরেক ধাপ উপরে নিয়ে যাওয়ার সুযোগ।
সেই 23 বছর আগের মতো এই টিমটা নাই। প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন, আসলে এরকম ম্যাচ আমরা এর আগেও খেলেছি, টু বি ভেরি অনেস্ট। সো এরকম একটা খারাপ দিন যেতে পারে। আমি বিশ্বাস করি যে এরকম দিন এই টেস্ট ম্যাচে আসবে না। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট। 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবে। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে অনেক আশা, অথচ প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে টেস্টে 5 দিন খেলাই প্রথম লক্ষ্য। বর্তমান বিশ্বের সবচেয়ে গতিময় বোলার নাহিদ রানা হতে পারতেন টাইগারদের ট্রাম্প কার্ড। তারপরও লড়াইয়ের আশা অধিনায়কের কণ্ঠে। খুবই আনফর্চুনেট নাহিদ রানা এখানে নাই, বাট যেই পেস ইউনিটটা এখানে আছে আমি বিশ্বাস করি যে তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ইউজ করতে পারবে। সো লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিংয়ের ডেপথটা তো আর একটু বাড়তেছে এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। টাইগার একাদশে হাসান মাহমুদ তাসকিন থাকবেন, তবে এবাদত খালেদ মুশফিকের মধ্যে কে হবেন তৃতীয় পেসার তা অনিশ্চিত। ডারউইনের পিচ দ্বিতীয় দিনের শেষ ভাগ থেকেই স্পিন সহায়ক হয়ে উঠবে। সেক্ষেত্রে 3 পেসার নাও খেলাতে পারে বাংলাদেশ। 2 স্পিনার মিরাজ তাইজুলের বড় ভূমিকা রাখতে হবে। ডারউইন টেস্টের জন্য পূর্ণ শক্তির একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে হেড স্মিথ গ্রিন, বোলিংয়ে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লায়ন। আমি নিশ্চিত তারা শক্তিশালী। তাদের দলে এমন কিছু ক্রিকেটার আছে যাদের আমরা আগে কখনো দেখিনি। টেস্ট ম্যাচের আগে সবসময় কিছু অজানা শঙ্কা কাজ করে। তারা কিছু বড় জয় পেয়েছে। তাদের দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। এই দলের বিপক্ষে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়তে পারলে তাই হবে বিশাল অর্জন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইনের ড্রপ ইন পিচে বিশ্বসেরা বোলিং অ্যাটাকের বিপক্ষে টিকে থাকা কঠিন হবে মানছেন নাজমুল শান্ত। তবে চাপমুক্ত থেকে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় বাংলাদেশ, সেজন্য টপ অর্ডারকে ভালো করার বিকল্প নেই। অভিজ্ঞ মুশফিক মুমিনুলকে খেলতে হবে ধৈর্য নিয়ে। অজি পেসারদের গতি বাউন্সের বিরুদ্ধে সতর্ক ও কার্যকর ব্যাটিংয়ের প্রত্যাশা অধিনায়কের। ডারউইনের 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার, 54 রানে অল আউটের ধাক্কা। মূল লড়াইয়ে কয়দিন টিকবে শান্তদের প্রতিরোধ? কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডের সাথে ন্যাথান লায়ন। অজি বোলিং আক্রমণ ভয়ঙ্কর, টাইগার ব্যাটিংয়ে ধসের শঙ্কা যৌক্তিক। ওপেনার তানজিদ, সাদমান কিংবা সৌম্য কারো ফর্ম নেই। নতুন বলে গতি, সুইং আর বাউন্সের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় পড়বে টপ অর্ডার। ধৈর্য রেখে টিকে থাকাই হবে কঠিন। অভিজ্ঞ, শান্ত মুমিনুল, মুশফিকের ওপর বাড়তি চাপ। চোট কাটিয়ে ফেরা লিটনের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ। ইটস এ ডিফারেন্ট বল গেম অ্যান্ড সবাই জানে এখানে ডিফারেন্ট বল গেম হবে। আমরা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি সেসব ভেবেছি এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। দল হিসেবে ভালো করতে সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী। I felt the boys are ready to compete this challenge. ড্রপ ইন পিচে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই শান্তদের। মারারা স্টেডিয়ামের কন্ডিশন অবশ্য দুদলের জন্যই নতুন। পেস, বাউন্সের প্রত্যাশা 2 অধিনায়কের। Got chance to play dropping wicket, but ড্রপ ইন উইকেট, তবে উইকেটে ঘাস আছে, দেখে ভালো মনে হচ্ছে। প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। মনে হয় বোলিং ও ব্যাটিং 2 দিকেই সামঞ্জস্য পাওয়া যাবে, তবে বোলারদের জন্য সহায়তা বেশি থাকবে। we'll decide tomorrow according to the condition. Not as often over here, I think. কন্ডিশনের ব্যাপারে দলের কারো তেমন কিছু জানা নেই, তবে উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। কিছুটা হার্ড উইকেট, পেস, বাউন্স থাকবে। ব্যাটারদের মানিয়ে নিয়ে খেলতে হবে। It's a different challenge every time. Everyone plays it slightly. হারারেতে জিম্বাবুয়ের পর ডারউইনে সিএ একাদশের কাছে বাজে হার। অ্যাওয়ে কন্ডিশনে ভুগতে হয় বাংলাদেশকে। কামিন্সের অস্ট্রেলিয়াকে সামলাতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে শান্তর দলকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের দাপট মালয়েশিয়া জাতীয় দলকে 153 রানে হারিয়ে সিরিজের লিড স্বাগতিকদের। 291 রানের টার্গেটে 137 করে গুটিয়ে যায় সফরকারী দল।
বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের প্রথম 25 ওভার ছিল হতাশার। 5 উইকেটে 108 রান থেকে সংগ্রহ 300-র কাছে পৌঁছায় আব্দুল্লাহ ও পিয়ানের নৈপুণ্যে। 100 রানের জুটি গড়েন দুজন। সেঞ্চুরির আশা জাগে 94 করে আউট হন আব্দুল্লাহ, আর পিয়ানের ব্যাটে আসে 61। শেষ দিকে জীবনের 35 রানের ক্যামিওতে 9 উইকেটে 290 করে স্বাগতিকরা। মালয়েশিয়ার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন স্পিনার জীবন ও স্বাধীন ইসলাম। সর্বোচ্চ 42 রান করেন জুলফিকলে। 40 ওভার টিকে 137 রানে গুটিয়ে যায় অতিথিরা। জীবন নেন 5 উইকেট, স্বাধীনের জোড়া শিকার। ইমার্জিং ত্রিদেশীয় সিরিজের ফাইনাল বৃষ্টিতে পণ্ড, যৌথভাবে চ্যাম্পিয়ন বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। 4 ম্যাচের 3টিতে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইমার্জিং দল সাউথ আফ্রিকাকে সবশেষ ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছিল লাল সবুজ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। প্রিটোরিয়ায় খেলা শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বেলা 1:30টায়, কিন্তু বৃষ্টির কারণে টসও হয়নি। 4 ঘন্টা অপেক্ষার পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। 16 আগস্ট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 4 দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ দল। দ্বিতীয় ম্যাচ শুরু হবে 23 আগস্ট। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় আরও 2 অভিযোগ। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা এখন মহা সংকটে। অন্যদিকে নিষেধাজ্ঞা মুক্তির অপেক্ষায় রয়েছে আবাহনী। 2 জায়ান্টকে পেতে ক্লাব লাইসেন্সিং আর খেলোয়াড় নিবন্ধনের সময় বাড়িয়েছে বাফুফে। চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর শঙ্কা থাকলেও নির্ধারিত সূচিতে লিগ আয়োজনে আশাবাদী ফেডারেশন। কোনোভাবেই অ্যালাউ করতে চাই না যে এবারের লিগটা দেরি হোক, অথবা লিগটা ফিফার যে মিনিমাম 10 টিমের একটা ক্রাইটেরিয়া আছে সেটার নিচে চলে যাক। প্রতিশ্রুতি অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহে মাঠে গড়াবে লিগ। বসুন্ধরা কিংস আবাহনীর সঙ্গে ফকিরের পুলের অংশগ্রহণ নিয়ে শঙ্কা। পুরোপুরি ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হতে পারেনি 3 ক্লাব। উল্টো বসুন্ধরা কিংসের পাশে যোগ হয়েছে 2টি নতুন নিষেধাজ্ঞা। সব মিলিয়ে 14টি নিষেধাজ্ঞা নিয়ে বিপদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা। আবাহনী আছে তৃতীয় ও শেষ নিষেধাজ্ঞা ওঠার অপেক্ষায়। বড় ক্লাব ছাড়া লিগ হারাবে জৌলুস, তাই নতুন মৌসুমের জন্য ক্লাব লাইসেন্সিংয়ের সময় আবারও বাড়িয়েছে বাফুফে। যাতে সব টিম থাকে এবং একটা লিগটা যাতে একটা জমজমাট হয়, সেজন্যই কিন্তু তা সব কিছু করণীয় আমাদের। তো এর মধ্যে হ্যাঁ, আমাদের কয়েক দফা টাইম বাড়ানো হয়েছিল। কিছু ক্লাব চিঠি দিয়েছে ক্লাব লাইসেন্সিংয়ের ডেটটা বাড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে ফেডারেশন চিন্তাভাবনা করেছে যে এই টাইমটা 15 থেকে 17-র ভিতরে করার জন্য। ক্লাব লাইসেন্সিং ও খেলোয়াড় নিবন্ধন পেছানোয় মৌসুম শুরুর পরিকল্পনায় আসতে পারে পরিবর্তন। 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ আয়োজনে চ্যালেঞ্জে পড়তে পারে বাফুফে। তবে ফেডারেশন কাপ ও লিগ নির্ধারিত সময়ে আয়োজন করতে চায় ফেডারেশন। লিগ পিছাবো না, লিগটা আমরা চেষ্টা করব যে টাইম মতো শুরু করতে। ফেডারেশন কাপটাও চেষ্টা করব আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শুরু করতে। এখন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে এবং এটাকে সমাধানের জন্য চেষ্টা চলতেছে সব দিক দিয়ে, তা আমি আশা করি যে এটা ওভারকাম করে আসলে পরে একটা সুন্দর বছর আমরা পাবো। শেষ পর্যন্ত বসুন্ধরা আবাহনী নিষেধাজ্ঞা মুক্ত না হলে বিকল্প পথে এগোবে বাফুফে। এরই মধ্যে ওয়ান্ডারার্স ও আরামবাগকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তত 10 দল নিয়ে লিগ আয়োজনে শঙ্কা নেই। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার সমিত সোম। যুক্তরাষ্ট্রের এই ক্লাবে একসময় খেলেছেন পেলে ও বেকেনবাওয়ারের মতো কিংবদন্তি। গত জানুয়ারিতে ক্যাভালরির সঙ্গে দীর্ঘ 3 বছরের পথ চলা শেষ হয় বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার সমিত সোমের। 2026 মৌসুমের দলবদলের আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের খবর নিশ্চিত করে। নিউ ইয়র্ক কসমস বর্তমানে আমেরিকান ফুটবলের 3য় স্তরে খেলছে। এই ক্লাবের হয়ে 1975 থেকে 76 সাল পর্যন্ত খেলেছেন পেলে। তার পথ ধরে বেকেনবাওয়ারও এই ক্লাবের হয়ে যুক্তরাষ্ট্রে পা রাখেন। নিউ ইয়র্ক কসমস এরই মধ্যে সমিত সোমের যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী পিএসজি আর ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা রাতে ইউএফা সুপার কাপে মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপ ব্যস্ততায় 2 দলেরই প্রস্তুতি ভালো হয়নি। সালসবুর্গের রেড বুল অ্যারেনায় সুপার কাপ ফাইনাল শুরু বাংলাদেশ সময় রাত 1টায়।
রিয়াল মাদ্রিদের পরপর দুবার সুপার কাপ জেতার কীর্তি ছোঁয়ার লক্ষ্য এখন পিএসজির। গত বছর টটেনহামকে হারিয়ে পারিসিয়ানরা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও তাদের সামনে ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলাকে হারিয়ে শিরোপা ধরে রাখতে চায় লুইস এনরিকের শিষ্যরা। পিএসজির পর্তুগিজ ত্রয়ী ভিতিনা, নুনো মেন্দেস ও জোয়াও নেভেস এরই মধ্যে দলে ফিরেছেন। মার্কুইনোসও বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে এসেছেন। এনরিক আরও কয়েকজন তারকাকে ফিরে পাবেন বলে আশা করছেন। ডেম্বেলে, দুয়ে, রুইজ, হাকিমিকে ম্যাচের কিছু অংশে দেখা যেতে পারে। আমরা আবারও সুপার কাপ জিততে চাই, তবে এটা কঠিন হবে। পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবো না। মৌসুমের শুরুর চেয়ে শেষটায় সেরা দল পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। ইউরোপা লিগ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৩০ বছর পর প্রথম বড় কোনো ট্রফি জিতল অ্যাস্টন ভিলা। জয়ের সেই রাতে যারা নায়ক ছিলেন তাদের দুজন এরই মধ্যে ক্লাব ছেড়েছেন, ইংলিশ ফরোয়ার্ড মর্গান রজার্স এবং বেলজিয়ামের অধিনায়ক ইউরি তিলেমান্স। বার্মিংহামের ক্লাবটি অবশ্য তাদের বিকল্প খুঁজে নিতে দেরি করেনি। প্রাক মৌসুম সূচির মাঝেই তারা দলে ভিড়িয়েছে আলেহান্দ্রো গার্নাচো, জোয়াও গোমেস ও সুইস তারকা ইয়োহান মানজাম্বিকে। কনসা, ওয়াটকিনসন, মার্টিনেসকে 4 সপ্তাহে বিশ্রাম দিয়েছি। ওরা থাকলে আমাদের সুযোগ আরও বেশি থাকতো। অবশ্য পিএসজিও একই রকম সমস্যায় আছে। পারিসিয়ানরা ফেভারিট, তবে আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করব। 1982 সালে নিজেদের একমাত্র ইউএফা সুপার কাপে বার্সেলোনাকে হারিয়েছিল অ্যাস্টন ভিলা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক পেয়েছে পূর্ণতা। জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে হয় পারিবারিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে জর্জিনা রোনালদোর এক দশকের প্রেম পূর্ণতা পেল। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল এই দম্পতির 5 সন্তান ও নিকট আত্মীয়রা। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন রোনালদো, যেখানে জর্জিনার হাতের ওপর তার হাত, দুজনের অনামিকায় আংটি। 2016 সালে মাদ্রিদের একটি শোরুমে জর্জিনার সাথে রোনালদোর পরিচয়, সেখান থেকে প্রণয়ের সূত্রপাত। জর্জিনার জন্মস্থান আর্জেন্টিনার বুয়েনোস আইরেস। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।